আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি শারমিন মোস্তফা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকি ৩ জনের শপথ হতে পারে আজ। অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। সহিংসতা বন্ধের জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে স্বাগত। বিভিন্ন মন্ত্রণালয়ের ৪২ তথ্য কর্মকর্তাকে বদলি, নিজ নিজ বিভাগে যোগদানের নির্দেশ। শুনছিলেন শিরোনাম, দর্শক এবার বিস্তারিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাতে শপথ নেওয়া আরও ১৩ সদস্য। এদিকে দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণে সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন। এটা আমাদের সরকারের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ সদস্যের মধ্যে ১৩ জন শপথ বাক্য পাঠ করেছেন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেনি নতুন দায়িত্ব পাওয়া ৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়া উপদেষ্টারা হলেন ফারুকী আজম, বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা, বিধানচন্দ্র রায়। অনুষ্ঠান শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, নতুন সরকার শপথ নিয়ে সন্তুষ্ট দেশের মানুষ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে রামপুরা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, নতুন সরকারের শপথের পর মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে জানাতে হয় যে গতকালকে বঙ্গভবনে যে নোবেল বিজয়ী মানে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা করে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ধরে এক দফা দাবির প্রেক্ষিতে যে স্বৈরাচারী সরকার যে পতন ঘটেছে, সেই পতনের পরে যে মানে দেশ পরিচালনার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হয়েছে, তাদের কাছে যে প্রত্যাশা নাগরিকদের, আমরা সকাল থেকে বিভিন্ন নাগরিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই দেশটিকে যেন দুর্নীতিমুক্ত করা হয়, এই দেশে যেন কোনো অরাজকতার সৃষ্টি না হয় এবং কেউ যেন সুযোগ সন্ধানী যারা আছেন তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে না পারে এবং দেশে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, এই ধরনের নানা রকম প্রত্যাশা। পাশাপাশি দেশের যে উন্নয়ন সেটি যেন আরও ত্বরান্বিত হয় এবং যেসব বিষয় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলোর দিকে যেন যারা আসলে দায়িত্ব নিয়েছেন তারা যেন সেভাবে দায়িত্ব পালন করে দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান, সেই বিষয়টি কিন্তু তারা সবসময় বলছেন। অর্থাৎ যারা সাধারণ নাগরিক তাদের কিন্তু দাবিটা ছিল এরকম। আমি যদি একটু দেখাতে চাই যে সাধারণ মানুষের এই সরকার গঠনের পরপরই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব দেখা গেছে এবং বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করছেন, যাতে করে ভবিষ্যতে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেওয়া যায়, যে মানে এই ভবিষ্যতের মাধ্যমে যেন আবার নতুন একটি দেশের
যেন উত্থান হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন এবং যারা আসলে দায়িত্ব পালন করছেন তাদের আসলে মানে প্রত্যাশা একটাই যে আগামীতে যেন সুন্দর একটি সভ্য সমাজ যেন তারা গঠন করতে পারেন, যে সমাজে কোনো বিভেদ বিভ্রান্তি কোনো হিংসাত্মক থাকবে না এবং উন্নয়নের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। সেটি কিন্তু ছাত্ররা যেমন প্রমাণ করেছেন, তেমনি গতকালকে সব বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে যে আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন সেটি যেন বাস্তবায়ন হয় এবং সেই রূপটি যেন চলমান থাকে সেটি কিন্তু তারা জানিয়েছেন। আপনারা জানেন আজকে সকাল 9টা ঠিক 50 মিনিটে জাতীয় স্মৃতিসৌধ সাভারে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কার্যক্রম শুরু ইতিমধ্যেই আসলে মানে করেছে এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে তারা দেখতে চায় একটি সংঘাতবিহীন একটি অরাজনীতিমূলক একটি রাষ্ট্র তারা দেখতে চায়, যাতে করে তারা তাদের ভবিষ্যতের যে প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্র সমাজকে যে একটি সুন্দর রাষ্ট্র গঠনের দিকে তারা নজর দেবেন সেই বিষয়টির দিকে কিন্তু তারা বারবার তাগিদ দিচ্ছেন। তবে সবশেষ একটা কথা না বললে নয় যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি যে গত কয়েকদিনে ঘটেছে সেই পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন তারা যেন এই বিষয়টিকে মাথায় রেখে এবং গণমাধ্যম কর্মীদের যে সুরক্ষার বিষয়টি সেটি কিন্তু অনেকে মন্তব্য করেছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে শারমিন এতটুকুই বলতে হয় যে সব নাগরিকের একটাই প্রত্যাশা আগামীতে যেন একটি সুন্দর একটি দেশ গড়ে ওঠে, যে দেশে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা থাকবে না, যে দেশ উন্নয়নের পক্ষে কথা বলবে, যে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বহির্বিশ্বের কাছে প্রতিশ্রুতি লাভ করবে। তো শারমিন এই ছিল আমার কাছে এখনকার আসলে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা জানাতে পারবো নাগরিকদের আরও কোনো প্রত্যাশা রয়েছে কিনা। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পরই রাত 10:30টায় ডক্টর ইউনূস হাসপাতালে পৌঁছান। প্রায় 15 মিনিট সেখানে অবস্থান করেন তিনি। পরে রাত 11:15টার দিকে হাসপাতাল ত্যাগ করেন। এ সময় তিনি আহতদের সার্বিক খোঁজ খবর নেন। তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের আহ্বানকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় শপথের পরই ইউনূস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে জানিয়েছেন মিলার। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী 42 জন বিসিএস তথ্য কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা পদ থেকে সংযুক্তি বাতিল করে নিজ দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে 42 জন কর্মকর্তার নামের পাশাপাশি তারা যেসব মন্ত্রণালয় এবং দফতরে দায়িত্ব পালন করতেন সেগুলোর নাম যুক্ত করা হয়। চলে যাচ্ছে খেলার সংবাদে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শিদি। 2008-24 সাল পর্যন্ত বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন সাবেক এই তারকা ফুটবলার। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিনিয়র সহসভাপতি ছাড়াও সালাম মুর্শিদি বাফুফের অর্থ কমিটি ও রেফারেজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
সালাম মুর্শেদী খুলনা ৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা 2 বছর নিষিদ্ধ করেছিল বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকি 3 জনের শপথ হতে পারে আজ। অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। সহিংসতা বন্ধের জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে স্বাগত। বিভিন্ন মন্ত্রণালয়ের 42 তথ্য কর্মকর্তাকে বদলি, নিজ নিজ বিভাগে যোগদানের নির্দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।